जमाना दीवाना ओ गो माँ आमिना তোমার লালের নাই তুলনা 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 তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা একবার জোরে সুবহানাল্লাহ 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 জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা কেন তুলনা নাই পূর্ব বক্তা তো ওয়াজ করছিলেন নবীকে তোমরা আমার মত ভাবছো অনেক অনেক কথাবার্তা আলাপ আলোচনা আপনারা শুনে নিয়েছেন নবীর তুলনা নাই কেন কোন হিসাবে কোন দিক থেকে তাহলে দেখো শোনো কবি কি বলছে আরে মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় আর গরমর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় আমার আব্বা জানিরা ভাই জানিরা সূর্য যদি 100টা হয়ে যায় সূর্যের ক্ষমতা নাই আমার নবী পাক সাহিবে কওন মাকাকে হিট পৌঁছাবার সূর্যের ক্ষমতা নাই আমার নবীকে কষ্ট দেবার সূর্যের ক্ষমতা নাই আমার নবীর শরীরের মধ্যে কোন রকম আঘাত করার আব্বা জান আমার ভাই জান আমার নবী যদি না হতো সূর্য তৈরি হতো না চন্দ্র সূর্য হতো না তারকা তৈরি হতো না আব্বা আমার ভাই আমার তাহলে বোঝা যাচ্ছে যে নবীর ওসিলাতে হয় সে নবীকে কেমন করে কষ্ট দিতে পারে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবীর ওসিলাতে হয় সে নবীকে কেমন করে কষ্ট দিতে পারে আজকে এই জালসার হেড আমার হুজুর হুজুরের মারফতে হুজুর যদি না হতো তো জালসা হতো না আমার হুজুর মিজানুর রহমান হলে হতো না তাহলে সেই হুজুরকে কেমন করে কষ্ট দেবেন আপনারা একটু খালি মনের ভাবটাকে লক্ষ্য করে দেখেন যে মেঘে মাথায় ছায়া করছে কেন ছাতা কেন দেয় ছাতা এই জন্য দেয় যে রোদ আসবে কিন্তু ছাতা ঘেরবে হিট পৌঁছাবে না কষ্ট হবে না ঝেমে যাবে না যার জন্য একটা ছাতা ফোটানো হয় তো নবী পাক সাহিবে কওন মাকার মাথার উপরে মেঘে ছায়া করছে এ দুনিয়ার মানুষ তোমরা বারবার আলাপ আলোচনা করেছো নবী আমার মতন নবী আমার মতন হাত আমার মতন পা আমার মতন চোখ আমার মতন নাক আমার মতন দাঁত আমার মতন চুল আমার মতন দেহ আমার মতন খায় আমার মতন পান করে আমার মতন